তো আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যে লো লাইটে ছবি তুলতে গিয়ে দেখছেন আপনার ছবিতে নয়েজের দেখা পাওয়া যাচ্ছে? তো এটা হতে পারে আপনার ক্যামেরার আইএসও এর কারণে। তো এই আইএসও কি বা কীভাবে আইএসও ইউজ করে আমরা লো লাইটে একটা নয়েজ ফ্রি ক্লিয়ার ছবি পেতে পারি সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো। Hi, I am Arnav Mollik. I have been doing photography for the last 8 years. In this channel, I will try to share my experiences with you. So subscribe to my channel for more photography related tips and tricks. So first of all, what is ISO? ISO হচ্ছে ফটোগ্রাফি এক্সপোজার ট্রায়াঙ্গেলের মেইন তিনটি পিলারের একটি। আইএসও ক্যামেরা সেন্সরের সেন্সিটিভিটি নির্ধারণ করে। লো আইএসওতে ক্যামেরা সেন্সরের লাইট সেন্সিটিভিটি কম থাকে আর হাই আইএসওতে ক্যামেরা লাইট সেন্সরের সেন্সিটিভিটি বেশি থাকে। অর্থাৎ আপনি যদি বেশি আলোতে ছবির এক্সপোজার কমানোর জন্য শুধু আইএসও কমান সেক্ষেত্রে ছবির এক্সপোজার কমানো যায়। আবার সেমভাবে লো লাইটে যদি ছবির এক্সপোজার বাড়ানোর জন্য আইএসও বাড়িয়ে দেন সেক্ষেত্রে ছবির এক্সপোজার বাড়ানো যায়। এখন মনে হতে পারে তাহলে হাই আইএসওতে ছবি তোলাই তো ভালো, কিন্তু সেটা না, কারণ গুড সাইডের পাশাপাশি কিছু ব্যাড সাইডও আছে। সেটা হচ্ছে নয়েজ অ্যান্ড গ্রেইন। আইএসও যত বাড়ানো হয় ছবিতে নয়েজ অ্যান্ড গ্রেইনের পরিমাণও তত বাড়তে থাকে। শুধু তাই না, এক্সট্রিম আইএসওতে ছবির স্যাচুরেশনও কিছুটা কমে যায়। তো এখন তাহলে ক্যামেরাতে কত আইএসও ইউজ করা উচিত? দিনের বেলা বা যখন লাইট বেশি থাকে তখন লো আইএসওতে শ্যুট করাই ভালো। আর যখন লো লাইট কন্ডিশন বা ইনডোর কন্ডিশনে লাইট কম থাকে, আইএসও আপ করা ছাড়া উপায় নাই, তখন শুধু আইএসও বাড়িয়ে শ্যুট করা উচিত। বিগিনারদের ক্ষেত্রে একটা কমন মিস্টেক দেখা যায়, সেটা হচ্ছে ছবি আন্ডার এক্সপোজ মনে হলেই আইএসও বাড়িয়ে দেওয়া, কিন্তু এটা ঠিক না। প্রথমে শাটার স্পিড কমানো যায় কিনা বা অ্যাপারচার আরও ওয়াইড ইউজ করা যায় কিনা সেটা দেখা উচিত। যদি কোনো উপায় না থাকে শুধু সেক্ষেত্রেই আইএসও বাড়ানো উচিত। এই শাটার স্পিড এবং অ্যাপারচার নিয়ে আমরা নেক্সট ভিডিওতে একটা কমপ্লিট ম্যানুয়াল গাইড দেওয়ার চেষ্টা করব। সো স্টে টিউন ফর দ্যাট। সো দ্য কনক্লুশন ইজ, ক্লিন অ্যান্ড নয়েজ ফ্রি ছবি তোলার জন্য লো আইএসওতে ছবি তোলাই ভালো। আর এক একটা ক্যামেরার আইএসও পারফরমেন্স এক এক রকম। কিছু ক্যামেরাতে অনেক লো আইএসওতে অনেক বেশি নয়েজের দেখা পাওয়া যায়, আবার কিছু ক্যামেরাতে অনেক বেশি আইএসওতে অনেক কম নয়েজের দেখা পাওয়া যায়। যেমন এপিএসসি বা ক্রপ সেন্সর ক্যামেরায় 800 থেকে 1600 এর ভিতরে থাকাই ভালো, কম নয়েজের দেখা পাওয়া যায়। আবার ফুল ফ্রেমের ক্ষেত্রে 3200, কখনো কখনো এটা 64 পর্যন্ত পুশ করা যায় তেমন নয়েজ ছাড়াই। তাই আপনাকে আপনার ক্যামেরা এক্সপেরিমেন্ট করে বুঝে সেভাবে কাজ করতে হবে। বাট দেয়ার ইজ নো ফিক্সড আইএসও পারফরমেন্স। তবে দরকার হলে আইএসও বাড়াতে ভয় পাওয়া যাবে না, কারণ আমাদের ফটোগ্রাফারদের কাছে প্রতিটা মুহূর্তই অনেক জরুরি। তাই ব্লারি ছবির থেকে নয়েজি ছবি অনেক ভালো। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে জানান আপনি আপনার ক্যামেরার হাইয়েস্ট আইএসও কত ইউজ করেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।